নেক্সট টপিক আমরা শুরু করছি, সেটা হচ্ছে কাইনেমেটিক্স। কাইনেমেটিক্স বলতে গিয়ে প্রথমেই একটুখানি থিওরিটিক্যালি একটা প্রশ্ন মাথায় আসে যে হোয়াট ইজ কাইনেমেটিক্স। এই কাইনেমেটিক্স আমরা কি পড়ছি, কাইনেমেটিক্স কথাটার মানে কি? এই কাইনেমেটিক্স কিন্তু তোমরা জুনিয়র ক্লাসে অনেক পড়েছো। ইনফ্যাক্ট বোধহয় ক্লাস সিক্স সিক্স থেকেই শুরু হয়ে গেছিল কাইনেমেটিক্স জিনিসটা কি। কাইনেমেটিক্স বলতে গেলে যেটা বলা হয় সেটা হচ্ছে, কাইনেমেটিক্স মানে হলো স্টাডি অফ মোশন। মোশন মানে কি? কোনো একটা জিনিস চলে বেড়াচ্ছে, এদিকে ওদিকে সরে বেড়াচ্ছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে। তাই কাইনেমেটিক্স হচ্ছে স্টাডি অফ মোশন। তোমরা স্টাডি অফ মোশন ছোটবেলায় করেছো, তাই না? স্টাডি অফ মোশন করছি মানে আমরা যেটা করছি সেটা হচ্ছে সব থেকে বেসিক লেভেলে একজনের পজিশনটাকে স্টাডি করছি। পজিশন স্টাডি করছি মানেই একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, মানে খুব বেসিক একটা প্রশ্ন, যে যাকে স্টাডি করছি সে কি রেস্টে আছে? রেস্টে আছে মানে সে কি এক জায়গাতেই রয়েছে নাকি চলে বেড়াচ্ছে? যদি চলে বেড়ায়, আমরা পজিশন থেকে বার করি ডিসপ্লেসমেন্ট, মানে কতটা সরে বেরিয়েছে। বা আরো একটা জিনিস করি স্টাডি, যে কতটা ডিস্টেন্স ট্রাভেলড। দুটো জিনিস কিন্তু আলাদা। ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স ট্রাভেলড এর মধ্যে কি ডিফারেন্স তোমরা আশা করি জানো, তাও আমি আবার রিপিট করব। সেই ডিসপ্লেসমেন্ট থেকেই আবার আমরা বার করার চেষ্টা করি ভেলোসিটি কত বা স্পিড কত। দুটো আলাদা। সেই ভেলোসিটি থেকে আবার আমরা বার করার চেষ্টা করি অ্যাক্সিলারেশন কত। এই স্টাডিগুলোকে করাই হচ্ছে স্টাডি অফ মোশন। এই প্রত্যেকটা জিনিসের ডেফিনেশন আমি ফের করে খুব ব্রিফলি দেব। হয়তো অ্যাক্সিলারেশনটা আমি একটু ডিটেলে ডিসকাস করব, বাট এটাই হচ্ছে স্টাডি অফ মোশন। একটু খেয়াল রাখতে হবে, আমরা কাইনেমেটিক্সে মোশনকে স্টাডি করছি, কিন্তু উই ডু নট স্টাডি দ্য কজ অফ মোশন। মানে কি? ধরো একটা অবজেক্ট একটা জায়গায় বসে আছে, সে ছিল রেস্টে, হঠাৎ করে চলতে শুরু করলো, একটা সার্টেন স্পিডে পৌঁছালো, স্পিডটা হয়তো বাড়ছে কমছে। আমরা এই চ্যাপ্টারে কাইনেমেটিক্সে আমরা এই স্পিডটা নিয়ে স্টাডি করব, আমি রেস্টে আছে কিনা স্টাডি করব। কিন্তু ভেবে দেখো, রেস্টে থাকতে থাকতে হঠাৎ করে তো স্পিড পেতে পারে না, কেউ নিশ্চয়ই ধাক্কা দিয়েছে, কেউ হয়তো একটা ফোর্স দিয়েছে। সেই কজটাকে নিয়ে আমরা ভাববো না, আমরা জাস্ট ওর ওই মোশনটাকে স্টাডি করব। সেইটাই হচ্ছে কাইনেমেটিক্স। আরো একটা জিনিস বলি, এই যে কাইনেমেটিক্স এর চ্যাপ্টারটা আমরা করব, এই টপিকটা করব, এই টপিকে আমরা একটা বিশাল বড় অ্যাজাম্পশন নেব, যে যেই অবজেক্টটার আমরা মোশনটাকে স্টাডি করছি, সেই অবজেক্টটা হচ্ছে একটা পয়েন্ট সাইজড অবজেক্ট। পয়েন্ট সাইজড অবজেক্ট মানে খুব ছোট একটা অবজেক্ট, মানে অবজেক্টটা হচ্ছে একটা পার্টিকেল।
আমরা বড় সাইজের অবজেক্টকে আমরা কিন্তু কনসিডার করব না। একটু পরেই আমি তো, তোমরা হয়তো আমাকে বলবে, আমি যখনই তোমাকে একটা অঙ্ক দেব, যে অঙ্কটা হ্যাঁ বলবে একটা গাড়ি এত স্পিডে যাচ্ছে বা একটা বাস একটা স্পিডে যাচ্ছে, তুমি সাথে সাথে আমাকে বলবে যে আমি তো বলেছিলাম যে এই চ্যাপ্টারে খালি আমরা পয়েন্ট সাইজড অবজেক্ট বা পার্টিকেলকে আমরা স্টাডি করব। হঠাৎ করে গাড়ি বাস করতে গেলো, গাড়ি বাস তো আর পয়েন্ট সাইজড অবজেক্ট নয়। পয়েন্ট সাইজড অবজেক্ট বা একটা পার্টিকেল যখন আমি বলছি, এটা হচ্ছে ইন কম্প্যারিজন টু দ্য সারাউন্ডিংস। মানে এই চারপাশের পৃথিবীর ওপরে বাসটা মুভ করছে, পৃথিবীর রেসপেক্টে বাসটা একটা পয়েন্ট সাইজড অবজেক্ট, বা একটা ট্রেন পয়েন্ট সাইজড অবজেক্ট। এমনকি হয়তো প্ল্যানেটের মোশন, মানে আর্থের মোশনটাকে স্টাডি করছি, সেটাও ইউনিভার্সের রেসপেক্টে একটা পয়েন্ট সাইজড অবজেক্ট। তাই তোমার কোন সারাউন্ডিংটার রেসপেক্টে তুমি স্টাডি করছো সেটা ইম্পর্টেন্ট হয়ে যায়। যদি আমার কথাগুলোতে এত, মানে ভেবো না যে বিশাল কঠিন কিছু আমরা করব, তা নয়, আমি জাস্ট কনসেপ্টটা বোঝাচ্ছি, ওকে।